হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালে নাস্তা বানাচ্ছি। এখানে মিষ্টি কুমড়ার ভাজি করব। প্রথমে আমি কালি জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে নেওয়া এই মিষ্টি কুমড়া দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে নুন আর হলুদ দিয়ে দেব। এই ভাজিগুলো কিন্তু আমার খুবই পছন্দ রুটির সাথে খেতে, যদি একটু মিষ্টি মিষ্টি হয়। এমনিতেও কিন্তু সব মিষ্টি কুমড়ায় মিষ্টি হয় না, কিন্তু এই মিষ্টি কুমড়াটা অনেকটাই মিষ্টি, তো ওই জন্যই। এই তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব নুন। একটু নুন আর একটু লাগবে মনে হয়, একটু নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ। এটা যেহেতু একটু কাঁচা আধা পাকা মিষ্টি কুমড়া, তো এই তো হলুদ আর নুন দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার ভাজি এভাবে করি, আমার বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করে। বাস এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। এই তো ভাজি হয়ে গিয়েছে, সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই নরম। আর এখানে রুটি হচ্ছে, মেয়েকে খেতে দিয়েছে, মেয়ে স্কুলে যাবে। আর এদিকে রুটি। এখন মেয়েকে টিফিন দিয়ে দিব, তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। বাই বাই। মেয়েকে স্কুলে বের করে দিলাম। মেয়ের গাড়িও হয়তো এসে গেছে, ওই তো গাড়িও চলে আসছে। এখন মেয়ে স্কুলে যাবে। এখন আমিও বাকি থাকা কাজগুলো করে নেব। এখন বাজে 11:30। তো এখন আমি শাক বাছছিলাম, যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি। এই তো শাকগুলা কিন্তু একটু একটু মেতিয়ে গেছে, তারপরেও আমি চেষ্টা করব এই শাকগুলা খাওয়ার জন্য। আর এরই মধ্যে কিন্তু আমার ছোট ভাই চলে এসছে। আসলে আমি ভেবেছিলাম যে সবজি রান্না করব আর শাক, কালকের কিন্তু লাউ আছে। তারপরও ভাই চলে আসছে, যেহেতু ছোট ভাইটি, তো ওর জন্য মাংস বের করে নিলাম। আমার আরও একটি ভাই এসেছে কালকে, ওটা হলো আমার মামাতো ভাই। আমার মামাতো ভাই রাজিবুল এসেছে, আর ছোট ভাইটি ও মন, আমরা সবাই ওকে আদরে মন বলে ডাকি। ওর নাম আসলে রাব্বুল হোসেন। তো ও আসলো কিছুক্ষণ আগে, ওই জন্যই মাংস ভিজিয়ে দিলাম। আর মাংস রান্না করব, দেখি আর সাথে কি রান্না করি। অলরেডি ভাত হয়ে গেছে, এখন কিন্তু 12:03 বাজে। এই তো ভাত হয়ে গেছে, আর এদিকে আমি শাক রান্না করে নিচ্ছি। শাকটা সিদ্ধ হতে দিয়েছি, আর এদিকে মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো, যেহেতু এমনিতেও করে রাখি, তারপরেও আরও ফ্রিজে ছিল, আর ওর জন্যই ভাবলাম ম্যারিনেট করে রেখে দেই। মাংস যখন ভাত হয়ে যাবে, আমি প্রেশার কুকারের মধ্যেই হয়তো বা আজকে এই গরু মাংস রান্না করব।
এখন এগুলোর মধ্যে আমি মশলা নিয়ে নেই। এই তো এখানে এখন মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আমি কাঁচামরিচ পেঁয়াজগুলা, এই সবগুলা কাঁচামরিচ পেঁয়াজই দিয়ে দিলাম। এখানে 3-4টা পেঁয়াজ আছে আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন হলুদ গুঁড়া, এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। মাংসের মধ্যে শুধু তেলই আছে, তারপরেও তেল ছাড়া রান্না করতে পারি না, তেল খাওয়া বাদ দিতে পারি না, তো কমাবো কী করে। তারপরে চেষ্টা করি একটু কম দেওয়ার জন্য যখন বেশি মাংসের মধ্যে বেশি তেল থাকে। তো এই তো সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। বাবা ফেলে দিও না। আম্মু, আম্মু দেখি কি করছো, দেখি। বাবা, বা বলো। এই তো এখন দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে মিক্স করে নেব, মাখিয়ে নিয়ে তারপর রেখে দেব। আমার হাতে একটু কেটে গেছে, দেখা যাচ্ছে না, তো কেটে যাওয়ার জন্য কিন্তু হাতের মধ্যে অনেকটাই ঝাল লাগে। তারপর এই তো এখন মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি সবসময় আদা রসুনের পেস্ট ফ্রোজেন করে রাখি, তো ওইগুলাই দিয়ে দিব একটু পরে। আমি প্রথমে এইগুলা ভালো করে মেখে নিই, তারপরে দিয়ে দিব ওইগুলা। এই তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল আর তেল। তো এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা দেওয়ার আগে এই তো আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। এখানে রেখে দেওয়ার পর একটু যখন গলে যাবে, বরফটা গলে যাবে, তখন আমি আবারও এগুলোর সাথে মিক্সড করে নিব। এদিকে আমার শাকগুলো কিন্তু একদমই কমে গেছে সেদ্ধ হয়ে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পানিগুলো ফেলে দেব। এই তো এখানে মাংস উঠিয়ে দিয়েছি কুকারের মধ্যে, আর এখন একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু আগে ভাত রান্না করেছিলাম, খুব ভালো করে ধোয়া হয়নি, ওই জন্য একটু নোংরা নোংরা লাগছিল, কিন্তু এগুলা কিন্তু তেমন নোংরা না, আর ওই জন্যই দিয়ে দিলাম। আর এখন আমি শাকটার মধ্যে সম্বার দিয়ে নিব। এখানে বিচিগুলো একটু বের করে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজের কুচি আর রসুন থেতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নিই, তারপরে দিয়ে দেব আমি থেতো করা রসুন। এটুকুনি শাক হয়েছে, আর এদিকে একটু বেরেস্তা করে রেখেছি, হয়তো বা একটু বিরিয়ানি করতে পারি, বিরিয়ানি বানাবো। তো আজকে আর বিরিয়ানির রেসিপিটা দেখাবো না, আমি এগুলো ফাঁকেই করে নেব। ছোট ভাই এসেছে যেহেতু, আরও একটু তেল দিয়ে দেই। আমি এখন দিয়ে দিব একটু সরিষার তেল, শুকনো শুকনো লাগছিল, তো একটু তেল দিয়ে দিব, যেহেতু শাকও কিন্তু খুব বেশি না। এখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেবো আমি কাঁচামরিচ। কাঁচামরিচও কিন্তু দেওয়া হয়নি। ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ, একটু দিয়ে দিলাম কাঁচামরিচ 3টা খালি করে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলেই তারপরে আমি শাকগুলো দিয়ে দিব।
কাঁচামরিচ সোমবারে দিলে কিন্তু অনেকটাই ছিটে আসে। তোমার ছেলে যখন কাছে থাকে তখন আমি কাঁচামরিচ পাড়া মানে এমনি সবজির মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি, না হলে কিন্তু কাঁচামরিচ অনেকটা ফুটে চোখের মধ্যে চলে আসে, শরীরেও চলে যেতে পারে। আমার ছোট ছেলে, ছোট মানে একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা হলো মাত্র 1.5 বছর, তো ওকে একটু বাঁচিয়ে কাজ করতে হয়। এখন শাকগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিই। শাক ভালো করে মিশে গিয়েছে, এই তো আমার শাক রান্না কিন্তু একদমই কমপ্লিট। তো মাংসও হতে থাক, একটু পর পর নাড়া দিয়ে যাব। আমার ছেলেটা একটু কান্না করছে, ও ঘুমাবে, ওকে আগে ঘুমিয়ে নেওয়া হোক, তারপর আরও বাকি থাকা কাজগুলো করে নেব। থাক এইভাবেই। এদিক থেকে বাবাটাও ঘুমিয়ে গেল এইমাত্র। তো মাংসের এই অবস্থা, ইতিমধ্যে কিন্তু মাংস একটু একটু তলে লেগে গিয়েছিল, পুড়ে নাই, কিন্তু ভালো করে কষানো হয়েছে। এখন দিয়ে দিব আমি পানি। এখানে আমি আজকে ঠান্ডা পানি দিব, যেহেতু প্রেসার কুকারে কিন্তু মাংস এমনিতেও নরম হয়ে যাবে। দিয়ে দিলাম ঝোলের পানি, দিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। এটা হতে থাক। খাওয়া দাওয়া বাকি রান্না বান্না কমপ্লিট। এই তো শাক, মাংস, এগুলো হলো লাউ দিয়ে মাছ, এগুলো হলো বিরিয়ানি, এইগুলো কালকের কিছু খিচুড়ি ছিল এগুলো, আর এই তো ভাত। এগুলো দিয়ে এখন খাবার দাবার কমপ্লিট হবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।